জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়লে মুসলমান হয়, ঠিক না বেঠিক? রোজা করলে মুসলমান হয়। নামাজ পড়লে শুধু জান্নাতে যাওয়া যাবে না, রোজা করলে শুধু জান্নাতে যাওয়া যাবে না, কোরআন পড়লে শুধু জান্নাতে যাওয়া যাবে না। আপনি যদি বলেন হুজুর নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, রোজা করলে জান্নাতে যাওয়া যাবে, তাহলে আমি বলতে পারি আপনার চাইতো আগে আবু জেহেল জান্নাতে যাওয়ার কথা। ইসলাম পূর্ণাঙ্গ। ইসলাম কি? কথা বলেন। ইসলাম পূর্ণাঙ্গ। আল্লাহ বলছেন আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম তার নাম কি? আরো জোরে, ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ এই ধর্মকে পূর্ণাঙ্গভাবে আমাদের জন্য দিয়েছে, কমপ্লিট একটা ধর্ম, বলুন সুবহানাল্লাহ। আর এই ধর্মটাই শুধু আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। ধর্ম তো আছে অনেক, ঠিক না বেঠিক? মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, নাসারা ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, পৃথিবীতে প্রায় আপনার বর্তমানে ৭,০০০ মতো ধর্ম। কত হাজার? ৭,০০০ মতো। আমি পরীক্ষার নিউজ অনুযায়ী আমি বলতেছি, আপনার পত্রিকার নিউজ অনুযায়ী। ও মুসলমান ভাইরা, এবার আসেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই আমাদেরকে জানান দিলেন। আল্লাহ নবীর মাধ্যমে বললেন ইসলাম পরিপূর্ণভাবে মানতে হবে, কোরআন পূর্ণভাবে মানতে হবে, তাহলেই জান্নাতে যাওয়া সহজ হবে। সবাই কি একমত? কথা বলেন, সবাই একমত? আল্লাহ কবুল করুন, আমিন। এবার আসেন সেই কোরআনী এলেম তো আমরা গ্রহণ করব কেমনে? কিছু কিছু মানুষ আছে বলে অত ওয়াজ শোনার দরকার নাই। আপনাদের এলাকায় মনে হয় এরকম মানুষ নাই? আছে। গতকালকে আমার মাহফিল ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ থানার কামালপুর দাখিল মাদ্রাসা ময়দানে। শেষ দিন, 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিনে আমি প্রধান বক্তা ছিলাম। তো ওই মাদ্রাসা যিনি সুপার, উনি বলছে হুজুর কিছু কিছু মানুষ আছে বলে এলাকাতে প্রচার করেছে অত শুনে লাভ কি, শুনতে গেলেই তো মানতে হবে, না মানলেই গুনাহ হবে। আর নবীজি বলছেন, আল্লাহ বলছেন আগে শুনো তারপরে মানো। যারা শুনবে না, মানবে না, তাদের অপরাধ হচ্ছে 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? যারা শুনবে না আবার মানবে না, তাদের অপরাধ 2টা। নাম্বার 1 অপরাধ হচ্ছে তারা শুনলো না, তারা জানলো না। 2 নম্বর হচ্ছে তারা মানলো না। আর যারা শুনে মানে না বা মানতে পারে নাই, তাদের অপরাধ হচ্ছে 1টা। যদি বলেন কয়টা? বাড়িতে বলিয়েন কয়টা? 1টা। আর মানলো না, এটা তার অপরাধ। আবার শুনলো, যতক্ষণ কোরআনে তাফসীর শুনবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা হরফে 10টা করে নেকি দান করবে। কয়টা করে? নবীজি বলছেন মান কারা হারফাম বিন কিতাবিল্লাহ ফারাহু বিআশিয়াম সালিহা লাকুলু আলিফ লাম মিম ওয়ালাকিন হারফুন ওয়ালাম হারফুন অমিম হারফুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফে 10টা করে নেকি দান করবেন। এবার বলেন আল্লাহর ভান্ডারে কি কম আছে? আরো জোরে বলেন আছে? নাই।